নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি দেখি আমার বন্ধুরা সব কেমন আছে, আশা করি ভালোই আছো। প্রচুর ঠান্ডা পড়ে গেছে বাবা। এই ঠান্ডায় খুবই কষ্ট হচ্ছে আমরা বয়স্ক মানুষ। হ্যাঁ, এবার শীতে খুব কষ্ট হচ্ছে। এবার শীতকাল বলো, খুব হাত পাগুলো কনকন করছে ঠান্ডায়। এমনি শরীরে হাজারটা ব্যাধি। হ্যাঁ, হাঁটু পা কোমর যন্ত্রণা, তারপরে তোমার এই ঠান্ডায় আরও যন্ত্রণাগুলো বেড়েছে। ভাবি একটু তোমাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, যে আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, তাও একটু আমার সময়টা ভালো লাগবে। একা একা থাকি সবসময়, তো গল্প গুজব কার সঙ্গে করতে পারি না। আর ধরো আমি তো কোথাও বেরোতে পারি না বাবা, হাঁটা চলাও করতে পারি না। এবার টোটো করে যে কোথাও যাবো, তাও সবসময় এই হাঁটু ব্যথার জন্য উঠতে পারি না। তা দেখি তোমরা কেমন আছো, যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমার গল্প মানে ঠাকুর দেবতারই গল্প, আমি আর কিসের গল্প বলবো। তা কৃষ্ণকালী মায়ের সম্বন্ধেই তোমাদের কাছে বলি। আমি কৃষ্ণকালী মায়ের খুব ভক্ত, আমি জানি আমার বন্ধুরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত। তা কৃষ্ণকালী মায়ের কাছে এই তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত শীত পড়ছে। এবার শীত শীত ঠান্ডাতে, হ্যাঁ, রোদের তাপটা গায়ে লাগবে না, ভালোই লাগবে। হ্যাঁ, এই সময় যাওয়াটা সুবিধা। তো যাবো বলে কি যাওয়া যাবে, ধরো সংসারে কাজকর্ম সেরে। হ্যাঁ, তারপরে একা একাও তো যাওয়া যাবে না, সঙ্গে কেউ যাবে তবে গেলাম। হ্যাঁ, ঘুরে টুরে এলাম, পুজো দিলাম, ভালো লাগবে, তাই না? এবার যারা ধরো দূর থেকে আসছে, তাদের তো বাসে ট্রেনে করে আসতে হয়। বাসে ট্রেনে করে এসে তোমার আবার টোটো করে মন্দিরে গেটে নামতে হয়। এবার মন্দিরে গেট থেকে একটুখানি হেঁটে গেই মায়ের মন্দির। হুম, পুজো ফুজো দেওয়া হলো। এবার ধরো পুজো দিলে তোমরা তো চান ফান করে এসে, হ্যাঁ, কেউ যদি ভাবো যে না, উপোস করে দিতে পারবো না, তাহলে তোমরা নিরামিষ ভাতের হোটেলও আছে, নিরামিষ ভাত খেতেও পারো। আবার ধরো কেউ পুজো দিয়ে কচুরি তরকারি খেতেও পারো, খেয়ে পুজো টুজো দিয়ে তারপরে ঘর গেলে। আবার প্রচুর লাইন হয় তো বাবা। এবার এত লাইন হয়, হ্যাঁ, মানুষজন যারা অনেকে রাত্রেই চলে আসে। এই রাত্রে, আগের দিন রাত্রে বিকাল এসে ওইখানেও থাকার জায়গা আছে, ঘর ফর আছে, বাড়ি ফাড়ি আছে, যে যেমন পারলো সেরকম ভাড়া নিয়ে রাতটা থাকলো। দিয়ে সকালে পুজো টুজো, লাইন দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে গেল। এমনি অসুবিধা কিছু নয়, মাঠটা অনেক বড় আছে। তোমার এই শীতের দিনে বসার টসারও অসুবিধা হবে না। এবার অনেক দূর দূর থেকে যারা আসে তারা বাসে করে এলো। হ্যাঁ, বাসে করে এসে, হ্যাঁ, ওইখানে রান্না বান্না করে, স্টোভ খাবার দাবার সব নিয়ে এলো। ওই মাঠটায় সব পিকনিকের মতো রান্না বান্না করলো, করে খাওয়া দাওয়া করলো, আনন্দও হলো। মায়ের মন্দিরও দেখা হলো, পুজোও দেওয়া হলো, পিকনিকের মতো করাও হলো, সেটাও ভালো লাগবে। রোজ শীতের দিনই তো ধরো এটা হয়। তাহলে একবার আসবে, সে তোমরা দেখে যাবে বন্ধুরা। হ্যাঁ, যে ঠাকুমা দিদিমা যাই বলো, যে কী বলছে একবার দেখে আসি। একবার আসবে, অনেক দূর দূর থেকে লোকজন আসে। তারপরে এক একজনের কত ভারী ভারী রোগ গো, কত ভারী ভারী রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। তাহলে তোমরা আবার আমি যখন আবার ব্লগ দেবো তখন অনেক কিছু বলবো। পরের ব্লগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কেমন? টাটা, আসছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রাখছি।